এখন গ্রামে গঞ্জে একটাই নাম, একটাই পূজা, বিপদ তারিণী পূজা। ভাইয়ের দেওয়া কাপড় পরে পুজো করছেন দিদিরা। ভাইয়ের মঙ্গল কামনাই নাকি এই পুজোর আসল উদ্দেশ্য বলেই জানালেন পুজো উদ্যোক্তারা। সদ্য বিবাহিত হোক কিংবা বয়স্ক, সকলে মিলেই পাড়ায় পাড়ায় চলছে এই পুজোর হিড়িক। শুধু তাই নয়, এই পুজো থেকে বাদ পড়ছেন না পাড়ার কেউই। 3 দিন ধরে নিরামিষ খেয়ে বাড়িতে বাড়িতে গিয়ে মুষ্টি সংগ্রহ করছেন মহিলারা। একদিকে পুজোর জন্য চাপে পড়তে হয়েছে মৃৎশিল্পীদের। রাতভর প্রতিমা তৈরি করছেন তারা। মৃৎশিল্পীরা জানান, প্রতিমা দেবী দুর্গার আদলেই তৈরি, তবে 4 হাতের এই দেবীর 4 হাতে থাকছে খড়গ, চক্র, পদ্মফুল ও আশীর্বাদ। বিপদ তারিণী হলেন ভারতের পশ্চিমবঙ্গ ও ওড়িশা রাজ্য এবং পার্শ্ববর্তী অঞ্চলে পূজিতা এক হিন্দু দেবী। তিনি দেবী সংকট নাশিনী এবং দেবী দুর্গার 108 অবতারের অন্যতম। হিন্দুরা মূলত বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য এই দেবীর পুজো করেন। তবে অনেকেই মনে করেন এই পুজোর সাথে বর্তমানে হওয়া বিপদ তারিণী পুজোর অনেকটা পার্থক্য রয়েছে। তবে বাজারের বিভিন্ন কাপড়ের দোকানগুলোতে গেলে দেখা যায় উপচে পড়া ভিড়। কেনাকাটা চলছে জোর কদমে। 3 দিন ধরে মুষ্টি সংগ্রহের পর সপ্তাহের শনিবার অথবা মঙ্গলবার এই পুজোর আয়োজন করা হয়। পুজোয় প্রতিমা আনার জন্য ব্যান্ড পার্টি করে জলবরণ অনুষ্ঠানের ব্যবস্থা করেন পুজো উদ্যোক্তারা। এরপরই শাক যোগে ঢাক বাজিয়ে ভক্তি ভরে উলুধ্বনিতে পূজিত হন মা বিপদ তারিণী। এরপর পুজো শেষে আবারও ব্যান্ড পার্টি বাজিয়ে প্রতিমা বিসর্জনও করা হয়। বিসর্জনের পরেই প্রসাদের ব্যবস্থাও করা হয়। बैंक